নমস্কার বন্ধুগণ, সুজু গাইড চ্যানেলে আপনাদের স্বাগতম। বহু যুগ পূর্বে কুরুক্ষেত্রের সমর প্রাঙ্গণে আবির্ভূত হয়েছিলেন একজন সুষ্ঠু ব্যবস্থাপক, ভগবান পার্থসারথী, যিনি মানবজাতির মানস অবনমনের গতিরোধ করার জন্য অর্জুনকে উপলক্ষ করে জগৎবাসীকে শুনিয়েছিলেন আত্মব্যবস্থাপনা ও মনোনিয়ন্ত্রণের বাণী। হ্যাঁ বন্ধুগণ, গীতার অমৃতবাণী যুগে যুগে ভারতবাসীকে করেছে স্বকর্তব্যে উদ্বুদ্ধ ও অধ্যাত্ম চিন্তায় সমৃদ্ধ। স্বাধীনতা সংগ্রামীগণের নিজ লক্ষ্যলীনতায় এই গীতার প্রভাব ছিল অসাধারণ। সেই অগ্নিযুগের তরুণেরা গীতার বাণী কণ্ঠে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশমাতৃকার শৃঙ্খলমোচন রূপ পুণ্যকর্মে। কারাবাস বা অন্তরীণ থাকা অথবা তৎকালীন পুলিশের অত্যাচার কিছুই তাদের আত্মত্যাগ থেকে নিবৃত্ত করতে পারেনি। আজকের দিনের তরুণ প্রজন্ম গীতার বাণী উপলব্ধি করে চিত্তের সকল দীনতা দূর করতে সক্ষম হোক। ঐহিক উন্নতি নয়, আত্মিক উন্নতি লাভই হোক তাদের লক্ষ্য। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায় পর্যন্ত অংশটি গীতা নামে প্রসিদ্ধ। এটি সাধারণ উক্তি প্রত্যক্তি নয়, শ্রী ভগবানের গান। শ্রীমতা ভগবতা গীতা, এই অর্থেই গ্রন্থের নাম বলা হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই গীতা ভারতবাসীর চিরকালের আদরের ধন। সন্ন্যাসী অথবা গৃহী, ধনী অথবা নিষ্কিঞ্চন, সবার হৃদয়ে গীতা শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত। ভারতবাসী বলেন, গীতাসু গীতা কর্তব্যা কিমান্যৈ শাস্ত্র বিস্তবহি ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্যাৎ বিনিশ্চিতাঃ। গীতা সুন্দরভাবে অর্থ বুঝে পাঠ করতে হবে। এই গ্রন্থেই সকল শাস্ত্রের সার নিবেদিত হয়েছে, তাই অন্য শাস্ত্রপাত্রের প্রয়োজন কি? এই গ্রন্থ স্বয়ং ভগবান নারায়ণের মুখকমল থেকে নির্গত। কেবল ভারতবর্ষে নয়, পৃথিবীর নানা প্রান্তের মানুষ গীতার বাণীর দ্বারা আলোকপ্রাপ্ত পথে চলেছেন যুগে যুগে। বন্ধুগণ, ঠিকই ভেবেছেন, আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। কুরুক্ষেত্রের রণভূমিতে কর্তব্যের দ্বন্দ্বে জর্জরিত অর্জুন কিং কর্তব্য বিমূঢ়। একদিকে রাষ্ট্র ও সমাজের প্রতি কর্তব্য তাকে নির্দেশ দিচ্ছে যুদ্ধ করো, অপরদিকে তার পারিবারিক কর্তব্য জানাচ্ছে পিতামহ, গুরুবর্গ ও স্বজনবর্গকে বধ করো না। দুটি কর্তব্য সম্পূর্ণ পরস্পর বিরোধী, একটি পালন করতে গেলে অপরটি লঙ্ঘিত হবে। প্রকৃতপক্ষে সকল মানুষই দৈনন্দিন কর্তব্যের দ্বন্দ্বে পড়ে যন্ত্রণায় দীর্ণ। তার সমস্যা সংকুল হৃদয়ে প্রতি পদে নেমে আসে বিষাদের ঘনঘটা। আজ ভগবান পার্থসারথী তাই মানুষের হৃদয়রথের সারথী রূপে অবতীর্ণ। তার বাণী কেবল অর্জুনের জন্য নয়, মানুষের হৃদয়ের বিষাদ দূর করে কর্তব্যের দ্বন্দ্ব থেকে তাকে মুক্ত করে শ্রী ভগবান তার চলার পথটিকে করেছেন আলোক উদ্ভাসিত। গীতার বাণীর এমনই মহিমা। মনের সকল সংশয় এক লহমায় দূর হয়, নিরাশার তাড়নার কালো মেঘ উড়ে যায় সুদূর সীমায়। আমাদের জীবন মরণের চিরসাথী তার এই বাণীর মধ্য দিয়ে আমাদের হৃদয়ে জ্বেলে দেন আশার বাতি, আঁধারের বুকে এঁকে দেন আলোর নিশানা। জীবন যখন ব্যথায় ভেঙে পড়তে চায়, তিনি সেই মরণমুখ মানুষের চেতনায় করে প্রাণের সঞ্চার। উপনিষদ জানিয়েছেন ব্রহ্মের স্বরূপ অস্তি ভাতি প্রিয়াম, তিনি আছেন, তিনি প্রকাশিত হন, তিনি আমাদের পরম প্রিয়। সেই বাণী যেন আজ মূর্তি ধারণ করে অর্জুনের সম্মুখে দণ্ডায়মান। শ্রী ভগবান জীবকে জানালেন, আত্মাকে জানাই তার জীবনের মূল লক্ষ্য। তিনি বললেন, লব্ধ্বা চ পরং লভং মন্যাতে নাধিকং ততঃ ইয়স্মিন স্থিতো ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। যাকে পেলে আর অধিক কিছু প্রাপ্য বলে অবশিষ্ট থাকে না, যেখানে অবস্থান করলে গুরুতর দুঃখেও মানুষ বিচলিত হয় না, সেই পথের সন্ধান দিলেন গীতার প্রবক্তা। তিনি জানালেন তাকে পাওয়াই পরম পাওয়া। তার শরণাগতজন মায়াকে অতিক্রম করতে সক্ষম। মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে। আমাদেরকে চলতে হবে তার অভিমুখে। লক্ষ্যের পানে একনিষ্ঠভাবে ছুটে চলতে চায় মানুষ, কিন্তু তা ব্যাহত হয় পদে পদে। কারণ লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্ব হরণ।
তাই মহাজনের উপদেশ, পরম যতনে রাখরে প্রহরী, সমদম দুই জনে, মনোচল নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে। মূর্খজীব মনে করে দেহ, ইন্দ্রিয়, মন এগুলি সব আমার, আমি সকল কর্মের কর্তা। এই বুদ্ধির মূলে আছে অহংকার ও কর্তৃত্ব অভিমান। এ দুটিকে দূর করার জন্য শ্রী ভগবান দিলেন মনের ব্যবস্থাপনার নিদান। তিনি বললেন, সংশয়ং মহাবাহ মনোদুর নিগ্রহং চলম অভ্যাসেনা তু কৌন্তেয় বৈরাগ্যেনা চ গৃহ্যতে। সত্য, রজ ও তম এই তিন গুণের প্রভাবে কর্ম অনুষ্ঠিত হয়ে চলেছে নিরন্তর। আত্মার কর্তৃত্বও নেই, ভোক্তৃত্বও নেই। তাই মিথ্যা অহংকার ত্যাগ করতে হবে। আর ত্যায্য বস্তু হলো ফলের কামনা। এই দুটি বস্তুর সঙ্গে নিয়ে জন্ম জন্মান্তর পথ চলেছি আমরা। কিন্তু শ্রী ভগবান বললেন, কর্তৃত্ববোধ ত্যাগ করো আর কর্মের ফল কামনাও ত্যাগ করো, তবেই পাবে আমাকে। তাকে পাওয়ার অনেক পদ বলা হয়েছে গীতায়। তাদের মধ্যে প্রধান হলো জ্ঞান, কর্ম ও ভক্তির পথ। কিন্তু সহজতম উপায়টি হলো ভক্তির পথ। তাই তিনি বলেন, কৌন্তেয় প্রতিজানিহি ন মে ভক্তঃ প্রণশ্যতি। সকল কর্মের পরিসমাপ্তি হয় জ্ঞানে। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে অর্জুনঃ। আর জ্ঞানের দ্বারা যখন সর্বভূতে সমদর্শন এসে পড়ে, তখন কর্ম কেবল অনুষ্ঠিত হয় জনকল্যাণের জন্য। সেই কর্মও কিন্তু হবে নিষ্কাম। তাই ঈশ্বরের নিমিত্ত কর্মানুষ্ঠানেও ঈশ্বর আমার উপরে সন্তুষ্ট হন, এই কামনাও ত্যাগ করতে হবে। এই অবস্থায় জীবের আত্মা সর্বভূতান্তরাত্মারূপে প্রকাশিত হন। এই সমদর্শনই আনে ব্রহ্মভাব। এরূপ সমদর্শী ব্যক্তি ভগবানের মতে পণ্ডিত। পণ্ডিতাহ সমদর্শিনঃ। আত্মজ্ঞানীন ভেদদর্শী ব্যক্তি সর্বশাস্ত্রজ্ঞ হলেও গীতার মতে পণ্ডিত বলে বিবেচিত হবেন না। শ্রী ভগবান বিশ্বের নিয়ন্তা, তিনি শ্রেষ্ঠ ব্যবস্থাপক। এই মনের নিয়ন্ত্রণের দুটি মাত্র উপায় তিনি ঘোষণা করেছেন, অভ্যাস ও বৈরাগ্য। পুনঃ পুনঃ প্রচেষ্টার দ্বারা অনিত্য বস্তু থেকে চিত্তকে তুলে নিয়ে নিত্য বস্তুতে সমর্পণ করাই আমাদের উচিত। এজন্য অনিত্য বস্তুর দোষ দর্শন সবার আগে প্রয়োজন, তারপর নিত্য বস্তুর গুণ অনুসন্ধান কর্তব্য। এরূপ বিশ্বাস দৃঢ় হলে আর অনিত্য বস্তুর প্রতি আকর্ষণই থাকে না। কেবল অভ্যাস নয়, বৈরাগ্য বা বিষয়বৃতৃষ্ণাও চিত্ত সংযমের জন্য বিশেষ প্রয়োজন। গীতার সর্বত্র সমদর্শিতার বাণী জগতে প্রকৃত শান্তির আবাহক হতে পারে। প্রতিবেশী দেশগুলির মধ্যে, প্রতিদ্বন্দ্বী দলগুলির মধ্যে যে প্রতিস্পর্ধিতার প্রকোপ দেখা যায়, তার পূর্ণ উপশম হতে পারে সমদর্শিতার দ্বারা। সর্বত্র এক আত্মা অধিষ্ঠিত এই জ্ঞানী মানুষে মানুষের সকল ভেদবুদ্ধিকে চিরতরে অস্তমিত করতে পারে। যার আত্মপর ভেদজ্ঞান নেই, তিনি কার সঙ্গে কলহ করবেন, কাকেই বা পরাস্ত করবেন? গীতায় যে জন্মান্তরবাদ প্রকাশিত হয়েছে, তার মধ্যেও নিহিত আছে জীবের পরম পদ প্রাপ্তির বার্তা। মৃত্যুকালীন চিন্তাই নির্ধারিত করে জীবের পরবর্তী জন্ম। সুতরাং অন্তকালে শ্রীহরির স্মরণ এনে দিতে পারে শ্রীহরিচরণে চির আশ্রয়। এই বিশ্বাস জন্মায় ভক্তের মনে। তাই সদা তদ্ভাবভাবিত হয়ে তাকেই স্মরণ করতে হবে নিরন্তর। সেই সঙ্গে নিজের কর্তব্যও করতে হবে। তাই ভগবান বললেন, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধীয় চ। কিন্তু যে ভাবে অন্তকালেই তাকে স্মরণ করব, সারা জীবন স্মরণের প্রয়োজন নেই, তার মূর্খতাই প্রমাণিত হয়। যে ছাত্র সারা বছর অঙ্ক না করে সে পরীক্ষায় অঙ্কে ভালো করবে কি করে? বিষয় ভাবনায় যার মন সর্বদা তন্ময়, সে অন্তকালে শ্রীহরিচরণ স্মরণ করবে কি করে? তাই প্রয়োজন সদা তদ্ভাবভাবিত হওয়া। জীব অপূর্ণ অনুচৈতন্য, তার সত্তা হল খণ্ড সত্তা। তাই মায়ার প্রভাবে তার জীবন দুঃখময়। কিন্তু ঈশ্বর পূর্ণ চৈতন্য স্বরূপ, তার চরণ ধরে থাকলে আর মায়ার প্রকোপ থাকে না। তাই তাকে পাওয়াই সহজতম পথটি হল শরণাগতি। এই কারণে শ্রী ভগবান বললেন, শরণাগতি হওয়া চাই শুদ্ধা, তার মধ্যে যেন কোনো কামনা না থাকে। মায়া ত্রিগুণময়ী,
গুণত্রয়ের বন্ধন থেকে মুক্ত হতে গেলে প্রয়োজন অব্যভিচারী কৃষ্ণ সেবা। সেই সেবায় থাকবে না কোনো অভিলাষ, থাকবে না জ্ঞান ও কর্মের প্রভাব। তাই শ্রীরূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুগ্রন্থে ভক্তির লক্ষণ বলেছেন, অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞানকর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা। কি ভক্তির দ্বারাই এই ব্রহ্মভাব লাভ সম্ভব। বন্ধুগণ, শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম নিত্য নতুন তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্দে মাতরম, জয় হিন্দ।